আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আবারও নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। মুরগি, আলু, বরবটি, পেঁয়াজ, রসুন সব উপকরণ কেটে রেখেছি। মশলা বাটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। আজকে আমি নিউ স্টাইলের বরবটি সিম ভাজি করব। আপনারা পুরো ভিডিওটা আশা করি দেখবেন। প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো পেঁয়াজ এবং রসুন, কাঁচামরিচ দিয়ে দিব। 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজটার কালারটা চলে আসবে তখন আগে আমরা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব যাতে আলুটার কালারটা সুন্দর আসে। আলু ভাজিটা চুলোয় বসিয়ে মাংসটা হাতে মাখিয়ে নিই। পরিমাণ মতো তেল নিলাম এবং মুরগির মাংসগুলো নিলাম। কাটা পেঁয়াজ রসুনগুলো নিয়ে নিব। এই মুরগির মাংসটা আমি একদম গরুর মাংসর মতো রান্না করব হাতে মাখিয়ে। এখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি সব একত্রে করে ভালোভাবে হাত দিয়ে আমি মাখিয়ে নিব যাতে মুরগির গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এখানে আমি দারচিনি, তেজপাতা, আস্ত জিরা, লবঙ্গ সব ধরনের ফল অ্যাড করব। 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে মাংসগুলো অনেক সফট হয়ে যাবে। মাংসের পানিগুলো ছেড়ে দিবে। অনেকে বাটা জিরা ব্যবহার করে, আমি এখানে বাটা জিরাও ব্যবহার করেছি এবং আস্ত জিরাও ব্যবহার করেছি। আপনাদের ভালো না লাগলে আস্ত জিরা ব্যবহার করবেন না। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। এদিকে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এখন আলু ভাজাটা আমি উঠিয়ে রাখবো। কড়াইতে যে বাকি তেলটা থাকবে তার ভিতরে আমি বরবটি সিমগুলো ভেজে নেব। আমি আলু আর বরবটি সিম একত্রে ভেজে নেইনি, কারণ আলু আর বরবটি সিম একত্রে ভেজে নিলে আলুর কালারটা কালো হয়ে যায়, দেখতে ভালো দেখায় না। আর আমরা যদি আলাদা আলুটা ভেজে নিই আর বরবটি সিমটা আলাদা ভাজি তাহলে বরবটি সিমের কালারটাও সুন্দর থাকে, আলুর কালারটাও সুন্দর থাকে। আমার বরবটি সিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা বরবটি সিমের ভিতর ঢেলে দিব, দিয়ে কিছুক্ষণ তেলের উপরে ভেজে নেব। তাহলে দেখবেন বরবটি সিমের কালারটাও সুন্দর থাকবে, বাট আলুর কালারটাও সুন্দর থাকবে, খেতেও দারুণ লাগবে। আজকে বরবটি সিমটা একটু নতুন স্টাইলের ভাজি করলাম এবং পানি ছাড়া, শুধু তেলের উপরে। আপনারা এরকম ভেজে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু এবং মজা লাগবে। আমার বরবটি সিমটা ভাজা কমপ্লিট। এখন আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিব। আমার মুরগির মাংসটা সম্পূর্ণ কমপ্লিট, রান্না বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা। কারণ আজকে আমরা একটু বাহিরে বেরোবো, এই জন্য একটু তাড়াহুড়া করতেছি। আমি মুরগির মাংসতে আস্তে আস্তে আলু ব্যবহার করেছি। আসলে এই আলুগুলো খেতে খুবই ভালো লাগে আমাদের, না বাচ্চারা সাধারণত না খেলে আস্তে আস্তে আলু দিলে বাচ্চারা সেগুলো খেতে পছন্দ করে। আজকে আমার ভাগ্নির জন্মদিন, এই জন্য একটু তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। ওপাশে আমার লাফা ভাজিটাও হয়ে গেছে। মুরগির গোশটাও দেখতে দেখতে হয়ে গেছে। দেখেন মুরগির গোশটা ভালো হয়েছে। আসলে হাতে মাখিয়ে রান্না করলে হয় কি, দ্রুত হয়। সামান্য পাতলা ডালও রান্না করব, ডালটা বসিয়ে দিচ্ছি। রাইস কুকারে কে কেমন ভাত রান্না করে জানি না, কিন্তু আমি সবসময় রাইস কুকারে ভাত
ঝরাই রান্না করি, এতে সবসময় ঝরঝরে হয় ভাত। বেশি করে পানি দিয়ে ভাত আমি সবসময় ঝরাই রান্না করি। বাসার সব কাজ দ্রুত শেষ করে চলে আসলাম আমরা সকলেই পার্কে। আসলে আজকে ভাগ্নির জন্মদিন, এজন্য আমরা সবাই এখানে আসছি। পার্কে আসলে বাচ্চারা অনেক আনন্দ পায়, আমাদেরও ভালো লাগে। अरे हमने और से निकाल दिया